এইবারের ট্রেনিংটা গত ট্রেনিং থেকে একেবারেই অন্যরকম। গতবারেরটা ছিল FLN এর উপর, আর এটা হলো CWSN এর উপর। তো এই জন্য তেমন কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, আর ভিডিও করাও সেরকম হয়ে উঠছে না। তো যখন স্কুল টাইমটা চেঞ্জ হলো তখনই তো বৃষ্টি পড়ে গিয়েছে, একদম ভিতরটা অন্ধকার হয়ে আছে, এমন তুফানের মতো বৃষ্টি, ঝড় বৃষ্টি সব কিছুই হচ্ছে। তো আমরা অন্ধকারের মধ্যেও আমরা ট্রেনিংটা নিচ্ছি। আজকে আমাদের ট্রেনিংয়ের 4 নাম্বার দিন। তো সকালে ঘুম থেকে উঠে ওদেরকে তুলে তারপর জানালাটা খুলে দিচ্ছি। বেশ দারুণ রোদ উঠেছে, তবে একটু সময় দেখা যায় একদম ঝড়ঝাড়া রোদ, আবার একটু সময় পর দেখা যায় মেঘলা আবহাওয়া। তো আবহাওয়ার কোনো কিছুই ধরা যাচ্ছে না, এক এক রকম এক এক রূপ নিচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো এখানে আরমানকে ব্রাশ করানোর জন্য ডাকছিলাম। ও দেখা যায় সকালবেলা ওঠার পর অনেক সময় ইচ্ছুক হয়ে চলে আসে, আবার অনেক দিন দেখা যায় ও ব্রাশ করতে ইচ্ছে করে না। তো ওকে অনেক কিছু কথা, অনেক ইন্টারেস্টিং গল্প বলে তারপর ওকে ব্রাশ করার জন্য বাধ্য করাতে হয়। তারপর ওকে বিছনার মধ্যেই আমি আজকে ব্রাশটা করাচ্ছি। তো এরকমই চলে, বাচ্চা তো এক এক দিন এক এক রকমের হতেই পারে। তো আরমানকে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশন আপ করে বাইরে পাঠিয়েছি। তো এখন ইভানের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। আর এখন আমি যখন বয়সটা দিচ্ছি, আরমান আমার পাশে বসে বাংলা বই থেকে চড়া পড়ছে। ও কিন্তু কিছুই জানে না বাংলার বিষয়ে, তারপর উল্টো পাল্টো পড়তে আছে। তো যাই হোক, এইদিকে রান্না বান্না হচ্ছে, তবে আজকের রান্নাটা আমার বাসুর করেছেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, আজকের রান্নাটা আমার বাসুরই করেছেন। তো উনি লাউ দিয়ে মাংস রান্না করছেন। তো মাংস আসার পরই উনি বলেছেন যে উনি রান্নাটা করবেন। আর এইদিকে বাঁশের কুড়োলটা আমি রান্না করেছি। আর এইখানে অনেকগুলো নাগা দুনিয়ার পাতা নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজের মধ্যে ছিল, তারপর অনেকটা লাল হয়ে গিয়েছে। ভাবছি এগুলোর চাটনি করব। রান্নাবান্না শেষ করে আসার পর এখানে আরমান আর মামনি মিলে বল খেলছে ঘরের ভিতরেই। অনেক বেশি খুশি ছিল, আর ওদেরকে খেলতে দেখে ইভানের তো আর তর সইছে না। ও মনে হচ্ছে যে নিচে চলে যাবে ওদের সঙ্গে খেলতে। তারপর মনে মনে ভাবছি যে কিছু একটা করি বাচ্চাদের সঙ্গে আর সময় কাটাতে কাটাতে হঠাৎ করে বুদ্ধি এলো। তো উঠিয়ে নিলাম চাবির গুছাটা। তবে আমি আমার ওয়ার্ড্রোবের একটা পার্টের চাবি কোনটা ভুলে গিয়েছি। আগে মার্কার দিয়ে মার্ক করে লেখা ছিল কোন পার্টের চাবি কোনটা। তো এখন মার্কার দিয়ে মার্ক করাটা মুছে গিয়েছে, ওই জন্য আর ওটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর আমার পার্টটা করতে পারলাম। আর খুলে দেখি আমার জুয়েলারিগুলি এদিক ওদিক অনেক দিকে ছড়িয়ে আছে। তো এগুলি আজকে ভাবছি ঠিক করে এক জায়গায় রাখবো। এগুলি আরমান সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এগুলি ফ্লোরাল জুয়েলারি আমার বিয়ের, তো ওগুলো একটু ঠিক করে রাখছিলাম। আসলে আমি জানি এইগুলো আর জীবনেও আমার প্রয়োজন পড়বে না, তবে বিয়ের জিনিস খুবই যত্ন করে রেখে দিতে ইচ্ছে করে। মাঝে মধ্যে যখন দেখি তখন বিয়ের কথা মনে পড়ে যায়। আর বিয়ে মানুষের জীবনে একবারই হয়, ওই জন্য বিয়ের সব কলি স্মৃতি মানুষ চায় আঁকড়ে ধরে রাখতে। তো এটা হলো আমার একটা জুয়েলারি সেট। এটা আমি বিয়ের পরে নিয়েছিলাম অনেক শখ করে। একটা নেকলেসের থেকে সুতাটা ছিঁড়ে গিয়েছে, খুলে গিয়েছে, আর এটা তো ঠিকঠাকই আছে। তো একদম এর বক্স টক্স উল্টো পাল্টা করে রেখে দিয়েছে আমার আরমান। তো সময়ের অভাবে ওইগুলো আর এরকম করে ঠিক করা যায় না। তো এখন আজকে যখন লেগেছি তো ভাবছি সবগুলোকেই একবারে ঠিক করে রাখবো। তারপরও আমার দু একটা সেট বা কানের দুল ওগুলো পাইনি, ও না জানি কোথায় রেখে দিয়েছে। আর এই সেটটা গোল্ডেন কালারের উপর দেখতেই পাচ্ছেন, অনেক গলায় পরলে পুরো গলাটা ভরে পড়ে। আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল একদম গলা ভরা স্বর্ণের একটা নেকলেস হবে আমার। তবে স্বর্ণের না হোক, এরকম তো একটা আছে, পরেছি। যদি আল্লাহ চান তাহলে স্বর্ণেরও একদম গলা ভরা পরতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো যাই হোক, এখানে চলে এলাম আমার ড্রেসিং টেবিলের কিনারে। এইখানে আমি ভাবছি এগুলো গুছিয়ে রাখবো। তবে আমার ড্রেসিং টেবিলের ভিতরটা প্রতিদিন 10 বার হলেও অন্তর
নষ্ট করে রাখা হয়, এটা আমার আরমান করে থাকে। পুরো ভিডিওতেই ওকে দোষারোপ করে যাচ্ছি, আসলে দোষারোপ করছি না, ও তো আমারই ছেলে আর বাচ্চারা এরকমই করে থাকে। তো যাই হোক, এরকম করে করে যদি আমার কিছু বেঁচে থাকে তাতেই আমি শুকরিয়া আদায় করব। কারণ এই নিয়ামত যারা পাননি তারা বুঝতে পারছেন যে যতই গড় উল্টো পাল্টো থাকুক তবুও যদি একটা এই নিয়ামতটা পেয়ে থাকতেন। তো যাই হোক, এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বিয়ের কসমেটিক্স বক্সটা। এটাতে কিন্তু পাসওয়ার্ড সেট করা ছিল, আমি কত মাস থেকে এটা খুলতে পারছি না। যেই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তখন ভাবলাম এই যে 000 দিয়ে একটু চেষ্টা করে দেখি, তখনই খুলে গেছে। তো যাই হোক, এখানে আমার শাশুড়ির হজ থেকে আনা কিছুটা ক্লিপ বাকি ছিল, 2টা পেয়ে গেলাম। তারপর এই দেখুন একটা ব্রাশের বক্সের এক সাইড আছে এক সাইড নাই। তো এখানে আরও কয়েকটা চুড়ি আছে, আমার চুড়ি স্ট্যান্ডের কিছুটা স্টিক আছে, আবার স্ট্যান্ড নেই। তো এইগুলি রাখা ছিল, তো ভাবছি এটার ভিতরে আমার চুড়িগুলো সব জমিয়ে রেখে দেব। মেয়েদের জীবনে একটা সময় আসে ওরা সব সময় সাজগুজো করতে বেশ পছন্দ করে, আবার একটা সময় আছে এগুলো গুছিয়ে রাখতে পছন্দ করে। তো এখন আমি ওই স্টেজেই আছি যে এগুলো পরা থেকে গুছিয়ে রাখাকে বেশ পছন্দ করছি। এই যে আমি এখানে রাখছি আর আরমানকে বলছি, দেখো বাবা আমি এখানে রাখছি, তুমি কিন্তু আবার এগুলোকে এখান থেকে নামিও না। ও বলছে না মাম্মা আমি নামাবো না। তো ওর উপরই বিশ্বাস করে আমি এখানে রেখে দিচ্ছি। তবে আমি ওকে অতটা বিশ্বাস করতে পারিনি, আমি আমার লিপস্টিকগুলো কিন্তু এখানে রাখিনি, ওর নাগাল ছাড়া আমি রেখেছি আমার লিপস্টিকগুলো। কারণ ওই কয়েকদিন আগে আনা লিপস্টিকের একটা ও অলরেডি ভেঙেই দিয়েছে। এখন আমি আমার ড্রেসিং টেবিলের ভিতরে সব কিছু গুছিয়ে রেখে একটা টিকলি পেলাম, তো এই টিকলিটা আমার মাথার উপরে লাগিয়ে একটু ফটো উঠাচ্ছিলাম। আমি আগে টিকলি পরতে খুবই পছন্দ করতাম, আর সব মেয়েরই পছন্দ টিকলি পরে বউ হবে। তারপর খাওয়া দাওয়া নামাজ সব কিছু শেষ করে বিকালের দিকে আমরা বাড়ির সব মেয়েরা মানে আমার শাশুড়ি, আমি, মামনি, আমার চাচি শাশুড়ি, তারপর ননদরা মিলে গ্রামের মধ্যে ঘুরতে গিয়েছি। তারপর এখান আসার পর ইভানের অবস্থাটা একটু ভিডিও করলাম। ও দেখুন মাথার মধ্যে তেল লাগানোও শিখে গেছে, তেলের বোতল নিয়ে উপর থেকেই তেলটা লাগিয়ে নিচ্ছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।